হ্যালো ডিয়ার, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমরা সত্য সারণীর আরেকটি নতুন টাইপ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কিভাবে সত্য সারণীর সাহায্যে একটি যুক্তির বৈধতা বা অবৈধতা নির্ণয় করবে এবং কিভাবে একটি বাক্যের সত্য মূল্য নির্ণয় করবে, অর্থাৎ শত শতমূল্য আপত্তিক নির্ণয় করবে, সেগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। আজকে একটা নতুন টাইপ তোমাদেরকে শেখাবো, কেমন? দেখো এখানে কি বলা আছে, ইফ এ অ্যান্ড বি, মানে এ আর বি আর ট্রু স্টেটমেন্ট, সত্য যদি হয়, এ আর বি যদি সত্য হয়, কি হয়? ট্রু হয়। ওকে, অ্যান্ড এক্স অ্যান্ড ওয়াই আর ফলস স্টেটমেন্ট, মানে মিথ্যা স্টেটমেন্ট যদি হয়, তাহলে হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড স্টেটমেন্টস আর ট্রু, নিম্নলিখিত যে বাক্যগুলি আছে সেই বাক্যগুলির মধ্যে কোন যৌগিক বাক্যটি সত্য হবে? ওকে, এই যে লাইনটা বলা আছে সেইটাকে বোঝো। কি বলছে? এ আর হচ্ছে বি কি বলছে? ট্রু। ওকে, মানে এর ভ্যালু টি, বি এর ভ্যালু টি, আর এক্স আর ওয়াই এর যে ভ্যালু সেটা হচ্ছে ফলস, মানে এক্স এরও ভ্যালু ফলস, ওয়াই এরও ভ্যালু ফলস। ওকে, এই যে ভ্যালুগুলো আছে, এগুলো আমরা কি করব? এই লজিকটার মধ্যে ইনপুট করব। ওকে, কি বলা আছে? কাল ছিল, কালই থাকবে। এর ভ্যালু কি বলেছিল? সত্য, টি, তাই আমরা কি লিখবো? টি ফর ট্রু। ওকে, টি, মাঝে কি ছিল? ভেল। এক্স এর ভ্যালু কি বলা ছিল? এফ, ফলস, তাই এখানে কি হয়ে যাবে? এফ। এবার আমি তোমাদেরকে সূত্র কি শিখেছিলাম? এফ ভেল এফ সমান এফ, বাকি সব ক্ষেত্রে টি, এইটা ছিল সূত্র। তো এখানে টি ভেল এফ হচ্ছে, তাহলে সূত্র কি মিল খাচ্ছে? এটা এফ ভেল এফ হচ্ছে না, তাহলে কি হবে? ট্রু হবে। সামনে নট ছিল, নট বা নেগেশন বা কাল, যাই বলো না কেন, বললেই হবে একটা, যে কোনো একটা। ওকে, তাহলে এই টি এর ভ্যালু কি হবে? কাল থাকলে কি হয়? উল্টে যায়, তাহলে কাল টি থাকলে কি হবে? এফ। ফাইনাল কনক্লুশন কি হলো? এফ। বোঝা গেল? 2 নম্বর লজিক, সেম কথা। এ আর বি কি সত্য, আর এক্স আর ওয়াই হচ্ছে মিথ্যা, তাহলে এর ভ্যালু কি বসাবো? সত্য, আগে নট ছিল, নটটা দিয়ে দেবো, তারপর ভেল ছিল, ভেল, তারপর আবার নট, এক্স এর ভ্যালু কি? এফ। তোমরা জানো যে কোনো ভ্যালুর আগে যদি টি থাকে, সরি নট থাকে, তাহলে ভ্যালুটা কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে নট টি আছে, তো উল্টে গেলে কি হয়ে যাবে? এফ হয়ে যাবে। তাই এখানে নট টি এর ভ্যালু কি হয়ে যাবে? এফ। মাঝে কি ছিল? ভেল। এবার নট এফ আছে, নট এফ, এই ভ্যালুটা যদি উল্টে দিই তাহলে কি পাবো? আমরা টি পাবো, কেননা আগে নট আছে, তাই এই এফ এর ভ্যালুটা কি হয়ে যাবে? উল্টে যাবে, এফটা কি হয়ে যাবে? টি। ওকে, তাই এখানে কি হয়ে যাবে? টি। সূত্র কি শিখেছিলাম? যে এফ ভেল এফ সমান এফ, বাকি সব ক্ষেত্রে টি। দেখো এখানে কি আছে? এফ আছে, কিন্তু এখানে এফ নেই, তার মানে কি হবে? সত্য হবে, কারণ এফ ভেল এফ এই ফর্মাটা পাওয়া যাচ্ছে না, তাই এখানে কি হয়ে যাবে? উত্তর এফ। এটা অতএব দিবে। ঠিক আছে, নেক্সট লজিকে চলে যাই। দেখো নট বি, নট থেকে নট থাকবে, বি এর ভ্যালু কি ছিল? কি বলা ছিল? ট্রু, তাই কি হবে? টি। ভেল ছিল ভেল, নট থেকে নটই হবে। ওয়াই এর মান কি বলা ছিল? ফলস। দেখো এক্স আর ওয়াই কি আছে? ফলস, তাই এখানে কি হবে? এফ। টি এর ভ্যালু উল্টে গেলে কি হবে? এফ ভেল, আর এফ এর ভ্যালু উল্টে গেলে কি হবে? টি। সূত্র কি বলেছিল? এফ ভেল এফ সমান এফ, বাকি সব ক্ষেত্রে টি। তোমরা শুধু ক্লাসগুলো করতে থাকো, তোমাদের রুলস যেগুলো আছে না সেগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তাহলে মান কি পাওয়া যাবে? অতএব মান কি পাওয়া যাবে? এফ ভেল এফ সমান এফ, এখানে এফ ভেল এফ সমান এফ হচ্ছে না, বাকি সব ক্ষেত্রে তাহলে কি হয়? টি, তাই এখানে হয়ে যাবে টি। ওকে, এরপর চলে যাব নেক্সট লজিকে। কি বলা আছে? সেম, উপরের যে লেখাটা সেটা সেম, এ বি ট্রু আর এক্স ওয়াই ফলস। নট ছিল নট, বি এর মান কি? টি, ভেল, ওয়াই এর মান কি? এফ। নট থেকে নট ভেতরটুকুনি চেঞ্জ করব, তাহলে সূত্র কি ছিল? এফ ভেল এফ সমান এফ, বাকি সব ক্ষেত্রে টি। এখানে
এফ ভেল এফ নেই, তাহলে কি হবে টি। দেখো আগে নট আছে, তাহলে উল্টে গেলে কি হবে এফ। ওকে, নেক্সট কোশ্চেন। ধীরে ধীরে ডিপার সাইডে আমরা চলে যাব। ওকে, সেম কথা, এ বি ট্রু, এক্স ওয়াই ফলস, তার মানে এর মান কি হবে টি, মাঝে ভেল ছিল, ভেল, এক্স এর মান এফ, ওয়াই এর মানও এফ। কি হবে তাহলে এবার ভিতরের টুকুনি আগে কাজ করবো, ফার্স্ট ব্র্যাকেটের টুকুনি, তাহলে টি ভেল, ভেলে ডটের সূত্র কি টি ডট টি সমান টি, বাকি সব ক্ষেত্রে এফ। তাহলে এখানে কি আছে এফ ডট এফ, তার মানে টি ডট টি কি আমরা পাচ্ছি না, তাহলে কি হয়ে যাবে এফ। এবার ভেলে সূত্র ইউজ করবে, কারণ এখানে ভেল আছে। ভেলে সূত্র কি এফ ভেল এফ সমান এফ, বাকি সব ক্ষেত্রে টি, তাই এখানে এফ ভেল এফ আমরা পাচ্ছি না, কি হয়ে যাবে তাহলে টি। ওকে, নেক্সট লজিক, এর মান বসিয়ে দেবো। দেখো এ বি কি বলা আছে ট্রু, আর এক্স ওয়াই ফলস, তাহলে এর মান টি, এক্স এর মান কি হবে এক্স এর মান হচ্ছে ফলস, এইটুকুনি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ডট ওয়াই এর মান ফলস। ভেলের সূত্র কি এফ ভেল এফ সমান এফ, বাকি সব ক্ষেত্রে টি। দেখো এখানে এফ ভেল এফ সমান নেই, তাহলে কি হয়ে যাবে টি, মিডিলে ছিল ডট, তারপরে হবে এফ। এবার ডটের সূত্র প্রয়োগ করতে হবে, ডটের সূত্র কি টি ডট টি সমান টি, বাকি সব ক্ষেত্রে এফ, তাই এখানে টি ডট টি হচ্ছে না, তাই এখানে কি হয়ে যাবে এফ। নেক্সট লজিক, ধীরে ধীরে ডিপার সাইডে যাব। এ বি ট্রু, এক্স ওয়াই ফলস, এর মান কি হবে টি ভেল, বি এর মানও টি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটের বাইরে ডট, এক্স এর মান ফলস, ভেল, ওয়াই এর মানও ফলস। কি পড়েছিলাম এফ ভেল এফ সমান এফ, বাকি সব ক্ষেত্রে টি। এখানে দেখো এফ ভেল এফ সমান হচ্ছে না, তাহলে এখানে কি হবে টি, মিডিলে ডট ছিল, ডট এফ ভেল এফ সমান কি হবে এফ। এবার ডটের সূত্র প্রয়োগ করতে হবে, কারণ মিডিলে ডট আছে, তাহলে ডটের সূত্র কি টি ডট টি সমান টি, বাকি সব ক্ষেত্রে এফ। তাই এখানে কি হয়ে যাবে টি ডট টি হচ্ছে না, তাহলে কি হবে এফ। টি ডট টি আছে কি এখানে টি আছে, কিন্তু এখানে এফ আছে, মানে টি ডটের টি এই ফর্মুলাটা মিলল না, তাই এখানে কি হবে এফ হবে, তাই এখানে এফ হলো। নেক্সট লজিক, আচ্ছা একটু আরেকটু ডিপার সাইডে যাই। ওকে, এই এটা করি, সেম কথা বলা আছে উপরে, এ বি ট্রু, এক্স ওয়াই ফলস। তাহলে আগে মানগুলো বসিয়ে নিই। এর মান কি হবে টি ডট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স এর মান ফলস, ভেল, বি এর মান ট্রু, অ্যান্ড ওয়াই এর মান ফলস, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর লজিকে ফার্স্ট ব্র্যাকেট এটাকে বলে, সেকেন্ড ব্র্যাকেট এইটাকে বলে, যেটা ম্যাথামেটিক্সে থার্ড ব্র্যাকেট বলা হয়, সেটা লজিকে সেকেন্ড ব্র্যাকেট, আর থার্ড ব্র্যাকেট এইটা লজিকে। ওকে, ম্যাথামেটিক্সে এটাকে কি বলা হয় থার্ড ব্র্যাকেট, আর এটাকে কি বলা হয় সেকেন্ড, বাট লজিকে এটা সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা মাথায় রাখবে, ঠিক আছে, এটা লজিকে। আচ্ছা চলো মান বসিয়ে নিলাম। এবার কি করব, সবার প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, তাহলে টি ডট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা ছিল সেটা লিখে দিই ভেল। এবার কি করব, ডটের সূত্র প্রয়োগ করব, টি ডট টি সমান টি, বাকি সব ক্ষেত্রে কি হবে এফ। দেখো এখানে টি ডট টি নেই, একটা টি আছে, একটা সংযোগী টি আছে, আর একটা সংযোগী এফ আছে, তাই কি হবে এখানে এফ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। এবার কি করে সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব, সেকেন্ড ব্র্যাকেটে কি আছে এফ ভেল এফ, তোমরা জানো ভেলের সূত্র কি এফ ভেল এফ থাকলে কি হয় এফ, বাকি সব ক্ষেত্রে টি। এখানে এফ ভেল এফ আছে, তাই কি হবে এফ ভেল এফ সমান এফ,
এইবার ডটের সূত্র প্রয়োগ করতে হবে, কারণ এখানে মিডিলে ডট আছে। টি ডট টি সমান টি হয়, এখানে টি ডট টি নেই, তাই কি হয়ে যাবে, ফলস। ওকে, নেক্সট লজিক। আগে মানগুলো তাহলে বসিয়ে নিই। উপরে কি বলা আছে, এ বি ট্রু, এক্স ওয়াই ফলস। এর মান কি হবে, ট্রু, ভেল ছিল ভেল, এক্স এর মান ফলস, ডট বি এর মান ট্রু, ওয়াই এর মান কি ছিল, ফলস, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার কি করব, সবার প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। টি থেকে টি, ভেল ছিল, সেকেন্ড ব্র্যাকেট এফ ডট, এইটুকুনি কাজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। ভেলের সূত্র কি, এফ ভেল, এফ সমান এফ, বাকি সব ক্ষেত্রে টি। এখানে দেখো মিডিলে ভেল আছে, এখানে টি আছে, পরে বিকল্প এফ আছে, তাই এফ ভেল এফ সমান পাওয়া গেল না, তাহলে কি হবে, টি। এবার টি ভেল, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা কাজ করব। ডটের সূত্র কি ছিল, টি ডট টি সমান টি, বাকি সব ক্ষেত্রে এফ। এখানে টি ডট টি পাওয়া যাচ্ছে না, কারণ প্রথম সংযোগীতে কি আছে, এফ আছে, পরেরটা টি আছে, মানে টি ডট টি হলো না, তাহলে কি হবে, এফ। এবার ভেলের সূত্র আবার প্রয়োগ করতে হবে, এফ ভেল এফ সমান কি হয়, এফ হয়, বাকি সব ক্ষেত্রে টি। দেখো দুটো এফ হয়নি, কাজে এটা কি হয়ে যাবে, টি। এটা সমান চিহ্ন দেওয়া যাবে না, এখানে অতএব চিহ্ন দিতে হবে। ওকে, নেক্সট লজিক। এক্স এর মান কি, এক্স এর মান কি বলা আছে, ফলস, আর এ বির মান ট্রু। এক্স এর মান ফলস, ভেল, সেকেন্ড ব্র্যাকেট ট্রু, এফ ভেল টি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবো সবার প্রথমে। টি থেকে টি, ফার্স্ট ব্র্যাকেটে কি আছে, এফ ভেল টি আছে। কি সূত্র শিখিয়েছিলাম তোমাদের, এফ ভেল এফ সমান কি হয়, এফ হয়, বাকি সব ক্ষেত্রে টি। দেখো একটা এফ আছে আর একটা টি আছে, মানে এফ ভেল এফ হলো না, বাকি সব ক্ষেত্রে কি হবে, টি হবে, তাই এখানে ডট টি বসিয়ে দেবো। ওকে, নেক্সট এফ ভেল টি ডট টি সমান কি হয়, টি হয়। আবার ভেলের সূত্র প্রয়োগ করতে হবে, কারণ মিডিলে ভেল আছে, তাহলে এফ ভেল এফ সমান এফ, দুটো এফ নেই, কাজে এখানে কি হবে, এখানে এফ আছে কিন্তু এখানে এফ নেই, মানে এফ ভেল এফ এর যে সূত্র সেই সূত্রটা মিললো না, কাজে বাকি সব ক্ষেত্রে কি হবে, টি, তাই এখানে টি হয়ে যাবে।